नमस्कार बंधुरा आमी काकली आशा करी तोमरा सकलेई खूब भालो आछो। आमिও भालो आछि। आमी दीघा बेड़ाते गेছিলাম। तो दीघा बेड़ानोर प्रथम पार्टे आमी तोमादेरके अनेक किछु शेयर करेछि, तार मध्य किछु छवि तोमरा देखतेई पाচ্ছো। एबार बोले दी दीघा बेड़ानोर सेकेंड पार्टे आमी पौঁছে गेलाम। सेकेंड पार्टेर भिडियोतेও अनेक किछु आछे, स्किप ना करे पुरो भिडियोटा देखते थाको, संगे थाको, अनेक किछु देखते पाबे और एनजय करते पारबे। ताहले चलो शुरू करी सेकेंड पार्ट। আমরা সমুদ্রের ধার থেকে ঘুরে টুরে তারপরে হোটেলের রুমে গিয়ে ড্রেস চেঞ্জ করে চলে এলাম স্নান করতে। তো যখন স্নান করতে এলাম তখন কিন্তু যথেষ্ট রোদ ছিল। আমরা তখন স্নান করব বলে রেডি হয়ে জলে নামবো। অর্ধেকটা যখন জলে নেমেছে আমার হাজব্যান্ড আর ছেলে, তখন কিন্তু প্রচণ্ড জোরে মেঘ করে এসে বৃষ্টি হলো। এত বৃষ্টি হলো যে আমি তখন ভিডিওই করতে পারছিলাম না। তারপরে যখন জলটা ধীরে ধীরে কমে গেল তখন আমি স্নান করতে নামলাম। তখন কিন্তু আমরা তিনজনেই খুব মজা করে স্নান করেছি, এনজয় করেছি। তবে বৃষ্টির মধ্যে স্নান করার মজাই আলাদা। সেই সময় কিন্তু ভিডিওগুলো করতে পারিনি, আমি কিন্তু পরে করেছি ভিডিও। তো দেখো ওই দূরে আমার ছেলে স্নান করছে, আমিও খুব এনজয় করে স্নান করেছি। তো অনেক দিন পর সমুদ্রে স্নান করতে পেরে দারুণ ভালো লাগছিল। তোমরাও দেখো, এনজয় করো। সমুদ্রে স্নান করার মজাই আলাদা, তোমরা নিশ্চয়ই জানো। তো স্নান করলাম অনেকক্ষণ ধরে, প্রায় 1.5-2 ঘন্টা ছিলাম সমুদ্রে। তারপরে ফিরে এলাম হোটেলে। আমি এই হোটেলটাতেই ছিলাম, যেহেতু এটা সমুদ্রের ধারেই একদম, সে কারণে এই হোটেলে আমি ছিলাম। তো যে বারবার যাওয়া আসা করতে হয় বলে আমি সমুদ্রের ধারেই হোটেল নিয়েছিলাম। তো দেখো এত হোটেল হয়ে গেছে, মনে হচ্ছে যেন কলকাতা সল্ট লেকে পৌঁছে গেছি। হোটেলের রুমে এসে আবার স্নান করে ফ্রেশ হয়ে বেরিয়ে পড়লাম ঘুরতে। আমি কিন্তু যখনই কোথাও ঘুরতে যাই ঘরে থাকি কম, ঘুরতে থাকি বেশি। তো মেন রোডটা ধরে একটু ঘুরতে থাকলাম। আর দেখো এখানে অনেক দোকানপাট, খুবই ভালো লাগছিল ঘুরতে। দোকানগুলোতে দেখলাম, আর কাজুর দোকান থেকে কাজুও কিনেছি। দীঘাতে গেলে তোমরাও অবশ্যই কিনো কাজু। দেখো বিকেলবেলায় সমুদ্রটা কোথায় চলে গেছে, কত নিচে, আর সকালবেলায় সমুদ্রটা এইখানে পাথরের উপরে চলে এসেছিল। দেখো আমি আর আমার হাজব্যান্ড দুজনেই সমুদ্রের ধারে এসে বসেছিলাম, হাওয়া খাচ্ছিলাম, আর বিকেলের পরিবেশটা, সমুদ্রের হাওয়াটা এনজয় করছিলাম। তো ঘুরতে থাকি আমরা। তো এইভাবেই কিন্তু সমুদ্রের ধারে ঘুরতে খুবই ভালো লাগছিল। তারপরে কিছুক্ষণ পরে কিন্তু আমার ছেলেও সঙ্গে চলে এলো, দিয়ে এসে পরে তারপরে আমরা কিন্তু এখানেই বেশ কিছুটা সময় কাটালাম আর ফিল করছিলাম কত সুন্দর সমুদ্র আর কত মানুষজন। তো কিছু টুকটাক কেনাকাটিও করে নিয়েছিলাম এরই মাঝে। সমুদ্রের ধারে এত বেশি হাওয়া চলছে যে ফোনের মধ্যেও হাওয়া ঢুকে গিয়ে আওয়াজ হচ্ছে, তোমরা নিশ্চয়ই একটু বুঝতে পারছো। এবার দেখাই বিকেলবেলায় সমুদ্রের ধারে কী কী খাবার পাওয়া যায়। দেখো কত রকম পসরা সাজিয়ে বসেছে, নানান রকমের মাছ, চিকেন আর কাঁকড়া, চিংড়ি, বিভিন্ন রকম আইটেমের খাবার এখানে কিন্তু পাওয়া যায়। তো এটা হচ্ছে চিতল মাছ, এই যে পেটির মতন দেখছো, এই ধরনের মাছ, মাংস, নানান রকম আইটেম রয়েছে। অক্টোপাস, যারা অক্টোপাস খেতে চাও অক্টোপাসও খেতে পারো। সবই রয়েছে, এগুলো সাজিয়ে এরা খাবারের জন্য বিক্রি করবে। এখানে দীঘার কাঁকড়াগুলো কিন্তু একদম অন্য রকম দেখতে, বেশ অবাক লাগছিল দেখতে। প্রত্যেকটা কাঁকড়ার গায়ে বেশ বিভিন্ন রকম ছাপ ছাপ। আমি পুরীর সমুদ্রেও কাঁকড়া খেয়েছি, দেখেছি, সেগুলো একটু অন্য রকম, এগুলো আমার কাছে একটু ভিন্ন রকম লাগলো। তো বিকেলবেলাটা আমরা এইভাবে ঘুরতে থাকলাম, অনেক দোকানপাট দেখছিলাম। তো দেখো ওয়েদারটা বারবার কিন্তু মেঘ এসে যাচ্ছে, আবার বৃষ্টি হচ্ছে, আবার পরিষ্কার হয়ে যাচ্ছে। এইভাবেই ঘুরতে ঘুরতে আমরা সন্ধেবেলায় পৌঁছে গেলাম। সন্ধেবেলাতেও সমুদ্রের ধারে বসে খুব ভালো এনজয় করছিলাম। সমুদ্রের রূপটা রাত্রিবেলায় কেমন লাগে সেটা কিন্তু ফিল করছিলাম। এবার দেখো একদম সমুদ্রের ধারে এই মিত্র ক্যাফে যে হোটেলটা রয়েছে উপরে,
ওটার নিচেই একটা খুব ভালো ক্যান্টিন ছিল, সেন্ট্রাল ক্যান্টিন। এখানে কিন্তু খাবার দাবার খুবই ভালো। আমরা কিন্তু রাত্রির খাবারটা এখানেই সেরে নিলাম। প্রত্যেকটা খাবারের কোয়ালিটি খুব ভালো ছিল। এটা মিত্র ক্যাফে, এখানে নামটা আসছে না, বোর্ডটা হোয়াইট লাগছে, হাওয়াতে একবারে কাঁপিয়ে দেখো মিত্র ক্যাফে। এই রেস্টুরেন্টটাতে আমরা রাত্রিরে খেতে এসেছি, এখানেই খাবো। এই ক্যান্টিনে আমরা ঢুকে পরে চিলি চিকেন অর্ডার করলাম আর রুটি। আর আমার ছেলের যেহেতু পনির বেশি পছন্দ, তাই আমার ছেলের জন্য পনির অর্ডার করা হয়েছিল। তো ওই পনির বাটার মশলা, চিলি চিকেন, রুটি এগুলোই আমরা রাত্রিরের খাবার হিসেবে খেয়ে নিলাম। খেয়ে পরে ওখানেই কিন্তু দীঘার ধারে আমরা অনেকক্ষণ সমুদ্রের পাড়ে ঘুরতে থাকলাম। ঘুরে টুরে আইসক্রিম টাইসক্রিম খেয়ে তারপরে কিন্তু আমরা হোটেলের রুমে চলে এসেছিলাম। তো দীঘার পাড়ে অনেকক্ষণ বসে থেকে লাস্ট দীঘাকে বিদায় জানিয়ে চলে এলাম হোটেলের রুমে। খুব ভালো এনজয় করেছি দীঘাটা। তোমরা আমার সঙ্গে কেমন এনজয় করলে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও। আর আমাদের যেহেতু রাত্রিরে ট্রেন ছিল, সেই কারণে আমরা হোটেলের রুমে এসে ব্যাগপত্র গুছিয়ে স্টেশনে চলে এলাম। আমাদের ট্রেন ছিল দীঘা মালদা এই ট্রেনটা। আমরা এটা ধরেই আসানসোলের উদ্দেশ্যে রওনা হলাম। তাহলে সবাইকে টাটা, বাই বাই। সবাই ভালো থেকো। আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে নতুন চমক নিয়ে।